নমস্কার বন্ধুরা, আজকের দ্বিতীয় আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সকালে একটা আপডেট দিয়েছিলাম। আজ 1 জুন 2025 সাল রবিবার একটা ভয়ানক ক্লিপ আমার কাছে এসছে, আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন, এটা হচ্ছে মণিপুর রাজ্যের তামেংলং ডিস্ট্রিক্টের, যেখান থেকে বরাক ওয়াটারফল, যেটা মানে পুরো জলটা বরাক নদী দিয়ে নামে। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ানক গতিতে, কি তীব্র গতিতে পাহাড় থেকে জল নেমে আসে। আর এই জল পুরোটা কিন্তু আমাদের বরাক নদীতেই নামবে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে পুরো খড়কুটো ভেঙে সাংঘাতিক অবস্থা একটা। কেননা পাহাড়ে বৃষ্টি হচ্ছে এখন দুপুরবেলা, আজকে 1 জুন। আমাদের বরাক উপত্যকাতে কিছু সময় ধরে বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু পাহাড়ে বন্ধুরা এখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়ার সূত্র মতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে বন্ধুরা। এখন বন্ধুরা আপনাদেরকে আমি রামনগরের কিছু আপডেট দিচ্ছি। শিলচর রামনগর, এখানে কিন্তু শিলচর শ্রীভূমি সড়কে জমা জল উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং শহরের অধিকাংশ এলাকাতে সড়ক পথে এবং যেগুলো রেসিডেন্সিয়াল গলি আছে বেশিরভাগে কিন্তু ওয়াটার লগিং হয়েছে। আমি আপনাদেরকে ধীরে ধীরে সব এলাকাগুলো কিন্তু দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি জানতে চাইছেন। আমি অতি অবশ্যই সেই এলাকাগুলোতে পৌঁছে যাব আমার ভিডিওর মাধ্যমে। সর্বশেষ পরিস্থিতিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। আপনারা দেখছেন আজকের দ্বিতীয় আপডেট, 1 জুন 2025 সাল রবিবার। এখন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রামনগর এলাকার বর্তমান পরিস্থিতি কি আছে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে শিলচর শহর সংলগ্ন আমাদের নিউ মার্কেট ফাটক বাজার এলাকাটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এখানকার পুরো নিউ মার্কেট ফাটক বাজার এরিয়া জলমগ্ন হয়ে আছে। পুরোটাই কিন্তু ওয়াটার লগিং হয়েছে। জমা জলের জন্য এই দুরবস্থার সৃষ্টি হয়েছে বন্ধুরা। আপনারা জানেন এটা আমাদের শিলচরের পুরনো রোগ। এখন তো বর্ষার মরশুম চলছে, এমনিতেও কয়েক ঘন্টার বৃষ্টিপাতে শহরে জমা জলের সমস্যার সৃষ্টি হয়। আর এখন তো গত 3 দিন থেকে 72 ঘন্টার থেকে বেশি লাগাতার ধারা বর্ষণের ফলে কি ভয়ানক পরিস্থিতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং আপনারা জানেন যে শহরের অধিকাংশ এলাকায় কিন্তু জমা জলের ফলে জলমগ্ন হয়েছে। তো আমাদের প্রশাসনকে কিন্তু একটা দৃষ্টি দিতে হবে, কেননা শুকনো মরশুমে কাজ হওয়ার পরেও এখনও এই জমা জলের সমস্যাটার কিন্তু সমাধান হয়নি। এবং আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আরও অনেক ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরব। এটা আজকের দ্বিতীয় ভিডিও। আশা করি আমি আপনাদেরকে এখন প্রতিনিয়ত কিছু আপডেট দেব বন্ধুরা। আপনারা এখন দেখছেন শিলচর অম্বিকাপট্টি চার্চ রোড এলাকার অবস্থা। আমি সকালবেলাও দেখিয়েছিলাম বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আরও কিছু জায়গা দেখাবো। অনেকে ট্রেন লাইনের ব্যাপারটা জানতে চেয়েছিলেন বন্ধুরা। ট্রেন লাইন এখনও খোলা আছে, যদিও ট্রেন চলাচলের সময়সূচির মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। এবং এখানে দেখুন বন্ধুরা, আপনারা বদরপুর লামডিং হিল সেকশনের বেশ কিছু জায়গাতে কিন্তু রেলওয়ে ট্র্যাক জলমগ্ন হয়েছে, কিন্তু আপনারা অযথা প্যানিক করে যাবেন না। এখন অবধি ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক আছে, যদিও কিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। আমি ধীরে ধীরে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিতভাবে আমাদের বদরপুর হাফলং লামডিং সেকশনের আপডেটগুলো দেব। এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে জল বইছে। এটা প্রতিবারেই হয়, কিন্তু এখনও কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক আছে বন্ধুরা। সড়ক পথে এখন শিলচর হাফলং সড়কে প্রচুর ব্লকেট আছে। আমার কাছে সর্বশেষ খবরটা এখন নেই, কিন্তু যতটুকু আমি আজকে দুপুর 12টা অবধি খবর পেয়েছি যে রাস্তায় শিলচর হাফলং সড়ক পথে প্রচুর ব্লকেট আছে। অনেক জায়গায় ধস পড়েছে, রাস্তা বন্ধ আছে।
বিপজ্জনকভাবে। এবং এখন অবধি আমার কাছে শিলচর গুয়াহাটি ভায়া শিলং রুটের কি পরিস্থিতি সেটার আপডেট নেই, কিন্তু অতি অবশ্যই আমি জানাবো। একটা ভিডিওতে তো আর সম্পূর্ণ আপডেট দেওয়া সম্ভব নয়। আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দেওয়ার জন্য। আর বন্ধুরা, বরাক নদীর জল নিয়ে যেটা আগের প্রতিবেদনে বলেছিলাম, সেটা আমি এখন আবার আপনাদেরকে একটা আপডেট করে দিই। সকাল 9টার আপডেটে আমরা দেখেছি যে বরাক নদী বিপদসীমা অতিক্রম করেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখন অবধি বরাক নদী বিপদসীমার প্রায় 25 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এখানে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 মিটার। এবং একই কথা ধলেশ্বরী নদী, কুশিয়ারা নদী, লঙ্গাই নদী, জাটিঙ্গা নদীর ক্ষেত্রেও প্রযোজ্য। প্রতিটি নদীতে কিন্তু তীব্র গতিতে জল বাড়ছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পাহাড়েও কিন্তু বৃষ্টি হচ্ছে। এটা বদরপুর লামডিং সেকশনের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আবার বলছি আপনাদেরকে, আপনারা গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন।